আমার নবীজি ফরমাইছেন প্রতি রাত্রে যদি আমার উম্মতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে লাম তুসিবহু ফাকাতুন আবাদা, তারে দারিদ্রতা স্পর্শ করতো না। আপনার অভাব অনটন যাইব কি, লস হইলে হইতা কি, খালি তো লাভ। হ্যাঁ ঠিক না নি মুরব্বী সাহেব, লাভ না লস? লাভ। আমার নবীজি ফরমাইন ফজরের পরে যদি আমার উম্মতে 3টা সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা, সূরা ফালাক, সূরা নাস 3বার করে তেলাওয়াত করে যদি সন্ধ্যার সব ফজর বাদে তেলাওয়াত করে, তাহলে সারাদিন এই আমার উম্মত জিন ইনসানোর মখলুকাতর ক্ষতিরটাকে নিজরে নিরাপদ করিল। মাগরিবর পরে যদি তেলাওয়াত করেন ফজরের আগ পর্যন্ত জিন ইনসানে তার কোনো ক্ষতি করতে পারতো না। জোরে হোক সুবহানাল্লাহ, কোনো ক্ষতি করতে পারতো না। তাইলে কোরআন শরীফ মাঝে আমরা লাগি নিরাপত্তা আসেনি না নাই, ঔষধ আসেনি না নাই? সাহাবী কোন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বুকের মাঝে ব্যথা, আমি কি করতাম? নবীজি ফরমান আওয়ালা তাকরাউল কোরআন, তুমি কি কোরআন তেলাওয়াত করো না নি? আমার আল্লাহ কইছেন ফিহি শিফাউন লিমা ফিস সুদুর, কোরআন শরীফ হইল বুকের ব্যথার ঔষধ। সুবহানাল্লাহ। কোরআন, তুমি কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করলে বুকের ব্যথা দূর হয়। সুর দিয়া যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, কারি সাহেব বকলুল্লাহ খান সুর দিয়া হাড়র বলক ছুটি যায়। সুবহানাল্লাহটা জুড়ে কই জানাই ভাবি না আমরা। আগে আমি মনে করতাম হাবিজ সাহেব বকলে মনে হয় সবিনা পড়লে এরার হাড় দুর্বল হয়। এখন দেখি না, হাড় তো দুর্বল বা দূরের কথা, হাড়র ব্যাটারির চার্জ বাড়ি যায়। সুবহানাল্লাহ হোকা, হাড়র ব্যাটারির চার্জ বাড়ে, যতই পড়িবেন ততই হাড়র লাভ, হাড়র শক্তি বাড়ে, পাওয়ার বাড়ে, গলা পরিষ্কার হয়। হাদিস শরীফ আছে। সুবহানাল্লাহ হোকা, কণ্ঠ পরিষ্কার হয় কোরআন শরীফ তেলাওয়াত করলে। এক সাহাবী আইছেন নবীজির দরবারে, এখন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাতুস পুত্র অসুস্থ, কি করতাম? আমার ভাই অসুস্থ, কি করতাম? নবীজি ফরমাইন মধু খাওয়াও। খাওয়াইছেন মধু, পেটের অসুখ আরও বাড়ি গেছে, ডায়রিয়া আরও বাড়ি গেছে। আই এখন হুজুর খামাইছেন, আরও বাড়ি গেছে, এখন আবার খাওয়াও। খাওয়াইছেন আবার, আই এখন হুজুর অবস্থা সিরিয়াস, হইন আবার খাওয়াও। খাওয়াইছেন আরেকবার, এখন হুজুর অবস্থা আরও সিরিয়াস। তখন নবীজি ফরমাইন মা কাযাবাল্লাহ ওয়ালাকিন কাযাবা বাতনু আখিকা, আমার আল্লাহ মিথ্যা কথা বলেন নাই, তোমার বাইর ফেটে মিথ্যা বলতেছে। আমার আল্লাহ ফরমাইছেন ফিহি শিফাউন লিন্নাস, মধুর মাঝে, কোরআন শরীফ আল্লাহ ফরমাইছেন মধুর মাঝে মানুষের শিফা আছে। তুমি আরেকবার মধু খাওয়াও, আরেকবার মধু খাওয়াইছেন, বেমার ভালো হয়ে গেছে, বেমার ভালো হয়ে গেছে। হাজির নেকরাম, বিশ্বাস করেনি, তা বিশ্বাস হয়নি, মাত্তা নাইনি আপনারা, বিশ্বাস হয়তো আপনারা। আপনার বড় সাহেব তুমিলা সেদিন কইসই, কেউ যদি তাপ হয় তাইলে 1 গ্লাস পানির মাঝে আলহামদুলিল্লাহ সুরা ফড়িয়া, ও পানির মাঝে ফু দিবা, একবার ফড়িয়া। খালি জিরা কিছু হাতর মাঝে নিয়ে 7বার ফড়িয়া, 7বার আলহামদুলিল্লাহ সুরা ফড়িয়া, খালি জিরা ফু দিবা, দেও পানির ছাড়ি দিবা, আর 2 চামচ মধু দিয়া গুলি লিবা, শরবত বানাইয়া 2-3বার করে খাইবা, তাপ কমি যাব। সুবহানাল্লাহ জুড়ে কই দেওয়া। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ লেখছেন, কোনো মানুষের যদি প্রচণ্ড তাপ হয় তাহলে 40 বার আলহামদুলিল্লাহ সূরা ফড়িয়া পানির মাঝে ফু দিয়া আপনি ওটা নাকে মুখে ছিটাইয়া দিতা রুগীরে, তার তাপ কমে যাব। ঔষধ আসেনি না নাই? কোনো মানুষের পেটে অসুখ হইলে, বেমার হইলে, আপনি কলমর খালি দি বর্তনের মাঝে আলহামদুলিল্লাহ সূরা সারা লেখা আরও পানিটা দইয়া খাওয়াই লিবা, ও খালিটা দইয়া খাওয়াই লিবা, আল্লাহ পেটের রোগের ঔষধ শিফা দান করে দিবা। সুবহানাল্লাহ। ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, খালির কলম দি কাগজের মাঝে লেখা এই কাগজটা পানির মাঝে ডুবাই লিবা, আর ও লেখাটা যখন মিটি দিব পানিটুকু খাবাই লিবা। কোনো মানুষের যে জ্বর হয়, তাপ হয়, তাপ কমে যাব। সুবহানাল্লাহ। কারণ এই আয়াত দিয়া হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের আগুন দিয়ে আল্লাহ নির্বাপিত করছেন, ঠান্ডা করে দিছেন। সুবহানাল্লাহ। এই আয়াতের অ্যাকশন এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবো। হাজিরিন کرام, তো আমরা কোরআন শরীফ যে শিফা, এটা আমরা বিশ্বাস করিনি হোকা, আরও যদি হোকা বিশ্বাস করিনি। কারণ যান কোনো মানুষের যে জিন লাগে, জিন লাগেনি, তাইলে যারা জিন বুধ ছাড়াই নেরা কইবা ইতা কিতা কই, সূরা জিন ফড়িয়া ফু দেন যান, জিনগ্রস্ত রোগী আল্লাহ শিফা দান করে দিবা।
আমার নবীজি একটা দোয়া শিখাইছেন, যারা জিনবুত লাগে একটা দোয়া শিখাইছেন। জিনবুত লাগতো না কোনোদিন, দাঁড়ে কাছে আইতো না। সুবহানাল্লাহ হোগা। সেই দোয়াটা হইল ফজরের বাদে মাগরিবের বাদে 3 বার করে পড়া। আমার লগে পড়ি লাইক আমার নবীজি এই দোয়াটা সাহাবায়ে কেরামকলরে শিক্ষা দিতা। কোরআন শরীফের সূরা শিক্ষা দেওয়ার লাগে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তান বাচ্চাইন তোরে এই সূরা শিক্ষা দিতা। আর যারার বয়স কম এই দোয়া শিখতে পারত না, তারারে কাগজের মধ্যে লেখা গলার মধ্যে ঝুলাইয়া দিত। সুবহানাল্লাহ হোগা। এই হাদিস শরীফ দ্বারা আইনচইন তাবিজ দেওয়া যায়, তাবিজ গলা ঝুলাইয়া দেওয়া যায়। এই যে আহলে হাদিস পাই হলে তারা তাবিজ রে শিরিক কয়, গলার তাবিজ ঝুলানি রে শিরিক কয়, গলায় সুতাবাদা হাতের মধ্যে সুতাবাদারে শিরিক কয়। তারারে খঞ্জাক যে তাবিজ দেওয়ার হাদিস তো এই তাবিজ দেওয়ার দলিল তো হাদিস শরীফও পাই আছে। তাইলে আপনারা যদি আহলে হাদিস হইয়া তা হই, তাইলে আপনারা হাদিসের বিরোধিতা করেন এখানে, ঠিক কিনা না? এরা আহলে হাদিস, তারা তাবিজ রে বড় মারাত্মকভাবে দেখে। আমরা ফুলতলি মতলবকে কয় যে ফুলতলির মতলব দ্বারা এটা সব মুশরিক। এখানে এরা আমরা বলে ফুলতলি সাবরে বলে খোদা মনে করি, আমরা বলে তাবিজ দেই, তাবিজ দুলানিরে জায়েজ মনে করি। নাউজুবিল্লাহ হোক। এটা আহলে হাদিসের আকীদা বিশ্বাস। তারা কয় যে কেউ যদি তাবিজ দেয় গলার বা হাতের মাঝে অথবা কোনো সুতা বাইন্দা রাখে, তাহলে এই ব্যক্তির নামাজ বাতিল, এই ব্যক্তি মারা গেলে তার জানাজা হবে না, এই ব্যক্তিরে মুসলমানের কবরত দাফন করা যাবে না। জোরে হোক নাউজুবিল্লাহ। তাই না এখন জানা আহলে হাদিস ওই যে লম্বা পাঞ্জাবি ভিন্দে দাসা ফাগড়ি দেখছেন নি, লম্বা লম্বা দাড়ি মাথুন না খানে, নামাজ পড়ে বুকুর মাঝে হাত দিয়া জোরে জোরে আমিন হয়, রুকুত যাইতে হাত উঠায়, সেজ্জাদ যাইতে হাত উঠায়, ফরজ নামাজ বাদে হাত তুললে দোয়া করে না, দেখছেন নি আপনারা? সিন্নি টিন্নি সপ্তাহ না যাই মাঝহাব রে কয় শিরিক। নবীজি রওজা শরীফ জিয়ারতর লাগি সফর করারে কয় হারাম কবিরা গুনাহ। নাউজুবিল্লাহ হোগা, নাউজুবিল্লাহ হোগা। এজিদ রে কয় বড় বালা মানুষ। নাউজুবিল্লাহ। হ্যাঁ, ওগুন তার নাম হইল আহলে হাদিস। তারাবির নামাজ পড়ে 8 রাকাত, আমরা পড়ি কয় রাকাত? 20 রাকাত। তারা পড়ে কয় রাকাত? 8 রাকাত। ও কিছু আলামত কইলাম কি তাবিজ জায়েজ মজার একটা বিষয়। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি মোহাম্মদ ইবনে তাইমিয়া সাহেবর তাইন ছাত্র। মোহাম্মদ ইবনে তাইমিয়া সাহেব এই সালাফি হকলর লামাজাবি হকলর মুরব্বী, তারা তাদের শায়েখ মানে, তান কথাও মানে। মোহাম্মদ ইবনে তাইমিয়া সাহেবর মাথার মাঝে উকুন আছিল। এই উকুনে তানরে বড় কষ্ট দিত। ও উকুন থাকি বাসার লাগি তাই গলার মাঝে সবুজ এক প্রকার সুতা বাইন্দা রাখতা। ও সুতারে উকুনে বড় মানত। তাইলে সুতাবাদা যদি শিরিক হয়, তাইলে মোহাম্মদ ইবনে তাইমিয়া সাহেব তো মুশরিক হয়ে গেছেন তাদের ফতোয়া অনুযায়ী, ঠিক কিনা না? তাদের ফতোয়া অনুযায়ী শিরিক মুশরিক হয়ে গেছে। হাজিরিন ইকরাম, কোরআন শরীফ আমরা পড়তাম, তেলাওয়াত করতাম। কোরআন শরীফ যত বেশি তেলাওয়াত করবো আমরার ফায়দা নি না ফায়দা নাই? ফায়দা, লাভ আর লাভ। তো আমি দোয়াটা কইলাই, এই দোয়াটা আপনার ফোড়ন যান বাচ্চান করে দোয়াটা শিখাইবা, বাড়িত মা বই নকরে শিখাইবানি, মাতুকা শিখাইবানি। তাইলে জিনবুত্তার আসর থাকি বাঁচি দিবা, বদনজর থাকি বাঁচি দিবা, বড় বড় 2টা রোগ থাকি বাঁচি দিবা, ডেঞ্জারাস 2টা রোগ থাকি বাঁচি দিবা। আমার লোকে ফড়কা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শায়তানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। ও সহজ আছে, আরবার ফড়কা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শায়তানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। ফড়িলাই যান 3 বার করে পড়তে হইবা, সকালে 3 বার, বিকালে 3 বার। আল্লাহ ফড়ার তৌফিক দিতা হোকা, আমিন। তো মাগরিবর ফলে আমরা সাধারণত সূরা ওয়াকিয়া পড়ি। সূরা ওয়াকিয়া পড়ুন যান, এত ফায়দা পাইবা যেটা আপনি কল্পনা করতে পারতেন না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জলিলুল কদর সাহাবী, তার ইন্তেকালের সময় তৎকালীন সময়ে আমিরুল মুমিনিন খলিফা আসলা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা 30,000 দিরহাম হাদিয়া পাঠাইছে। 6,000 দিরহাম আব্দুল্লাহ ইবনে মাসউদের নিকট। তাই কইন এই পয়সাগুলো আবার ফেরত দিয়ে দাও, এগুলার আমার কোনো দরকার নাই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু ফরমাইন, ভাই এগুলো আপনি রাখি দেখ, আপনার 2টা মেয়ে উপযুক্ত, বিয়ার উপযুক্ত,
সম্পর্কে তার বিয়ার খাজো লাগবো না। তাই কন্যা আমার দরকার নাই, কারণ আমার মেয়কলরে আমি শিক্ষা দিছি, আমার বন্ধু আমার হাবিব মুহাম্মদুর ইসলাম শিক্ষা দিছে যে প্রত্যেক রাত্রে যারা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবো তারা দারিদ্রতা স্পর্শ করতো না। আমি আমার মেয়কলরে ওসিয়ত করছি তারা যেন প্রতি রাত্রে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, সুতরাং তারা টাকা পয়সার কোনো অভাব হইতো না। জুড়ে হোক সুবহান। তৎকালীন সময়ে 30,000 দিরহাম, বর্তমান সময়ে দরকার 30 কোটি টাকা ফেরত দিলাইছে। কি বিশ্বাস ছিল সাহাবা একরামদের! সাহাবা একরামদের ইমান কিরকম ছিল? পাহাড়ের মতো মজবুত ছিল। সুবহানাল্লাহ। নবীজি খোয়ার সাথে সাথে তারা আমল করে দিতা, খোয়ার সাথে সাথে আমল করে দিতা, দেরি করতা না। আর আমরা তো একটু ইতস্তত করি, এর লাগে আমরা জীবন কিভাবে পরিবর্তন